কি হয়েছে মা? কাঁদছিস কেন? আমরা তোকে মেয়ের মতন ভালোবাসি, তোকে বৌমার মতন দেখি না মা। বল মা, কি হয়েছে? সত্যি কথা খুলে বল আমাকে। মা, তোমার ছেলের সমস্যা ছিল, যার কারণে আমি মা হতে পারিনি। অনেক ডাক্তার দেখিয়েছি, আমি তোমার ছেলের সন্তানের মা হতে পারবো না জীবনে কোনোদিনও। এ কি বলছো বৌমা? আমাদের কোনদিন আগে বলনি তো? আমার ছেলে জানতো? না মা, ডাক্তারকে বলতে বারণ করেছিলাম, তাই ডাক্তার তোমার ছেলেকে কোনো দিনই বলিনি। তোমার ছেলেও জানতো না যে তার মধ্যে এই সমস্যা ছিল। হায় ভগবান, ভগবান, এত কিছু হয়ে গেল, আমি তার বিন্দু বিসর্গও কিছু জানি না। তুই বরং এক কাজ কর বৌমা, আমার ছোট ছেলের কাছে যা, তোকে সন্তান দেবে, তোর কোল ভরে দেবে। না মা, আমি পারবো না মা। তোকে পারতেই হবে। কেন পারবি না মা? তুই যদি সন্তানের মা হতে না পারিস, তুই কাকে নিয়ে বাঁচবি বল? আর আমরাই বা কি নিয়ে থাকবো? দেখ মা,
এর চেয়ে বড় সুযোগ আর কোনোদিন আসবে না। আর যত তাড়াতাড়ি সম্ভব তুই যদি মা হয়ে যাস, তাহলে লোক বলবে এ সন্তান আমার বড় ছেলে। আর যদি দেরি হয়, লোকে সন্দেহ করবে মা। তুই একবার ভেবে দেখ মা, আমার কথাটা রাখ। তুই যদি সন্তানের মা হতে না পারিস, বুড়ো বয়সে তোকে দেখবে কে? তুই কাকে নিয়ে বাঁচবি বল? তোর বাঁচার জন্য তো একটা অবলম্বন দরকার। আর আমরাই বা কি নিয়ে থাকবো? শোনা মা, রাজি হয়ে যা। দেখ মা, আমি তো তোকে নিজের মেয়ের মতন ভালোবাসি। আমার কথাটা রাখ। যদি বাচ্চার মা হতে না পারিস, পাড়ার লোকেরা তোকে বাজা বলবে। যা মা, যা। আমি পারবো না মা। তোকে পারতেই হবে। ঠিক আছে, তুই মনস্থির কর, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসি। ঠিক আছে মা? বৌমা, বৌমা, চলো মা, চলো, ওঠো। চলো। কি হয়েছে মা? তোর বৌদিকে নিয়ে এলাম। ও আর কোনোদিন মা হতে পারবে না। মা হতে পারবে না মানে? কি বলছো তুমি? ও মা হতে পারবে না, তাই তোর কাছে নিয়ে এলাম বাবা। বাবা, তুই ওর দায়িত্বটা নে বাবা। তুই এবার দেখ। কিন্তু কেন? তোর দাদার সমস্যা ছিল, তাই ও কোনোদিন মা হতে পারেনি। না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার কিছুই জানলাম না। বাবা তপন, দেখ, নিজের বাড়ির মান সম্মানের কথাটা চিন্তা করেই কথাটা বলছি। তুই ওর দায়িত্বটা নে বাবা। যদিও বাইরের কোনো লোকের সঙ্গে মেলামেশা করে পালিয়ে যায়, বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে। তা না হলে ওর যদি বাচ্চা কাচ্চা না হয়, তাহলে তোর বৌদি কি নিয়ে বাঁচবে বল? বাকি জীবনটা ওর কি করে কাটবে বল? আমরাই বা কি নিয়ে থাকবো? তাছাড়া বল, ওকে বুড়ো বয়সেই বা কে দেখবে? তুই ওর দায়িত্বটা নে বাবা। কি বলছো মা তুমি? বৌদির সঙ্গে? না না মা, এ আমার দ্বারা সম্ভব নয়। দেখ বাবা, ও যদি শারীরিক সুখ না পায়, যদিও বাইরের কোনো লোকের সঙ্গে মেলামেশা করে পালিয়ে যায়, বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে। হুম। দেখ বাবা, একটা দায়িত্ব দিচ্ছি, দায়িত্বটা নে। মা, দুধটা ধরো মা, ধরো। শোনো বৌমা, আমি 2-3 মাসের মধ্যে নতুন শুভ খবর চাই। ঠিক আছে? শুভ খবরটা যেন পাই। বাবা তপন, হুম। দিয়ে গেলাম, দায়িত্বটা নে, মার কথাটা রাখ। আমি আসি বাবা। আচ্ছা।
আসি মা। বাবা তপন, হুম। দায়িত্বটা নে, মার কথাটা রাখ। মা, শুভ খবরটা যেন আমি 3 মাসেই পাই। আসি মা, আসি হুম। বাবা। বৌদি, বোঝার চেষ্টা করো। যদি তুমি বাচ্চার মা হতে না পারো, পাড়ার লোকেরা তোমায় বাজা বলবে। তাছাড়া তুমি এইভাবে একাকিত্ব জীবন কিভাবে কাটাবে বলো? বেঁচে থাকার জন্য তো একটা অবলম্বন দরকার। সেই অবলম্বন যদি না থাকে, তাহলে তুমি কি নিয়ে বাঁচবে? কোন আশায় বাঁচবে? তাছাড়া মা যেটা বলল, পাড়ার কোনো লোকের সাথে তোমার যদি কোনো সম্পর্ক হয়, তুমি যদি তাদের সাথে পালিয়ে যাও, তাহলে আমাদের মান সম্মান সব ডুবে যাবে। আর মা তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে বলো। মাও চায় না তোমাকে ত্যাগ করতে, তোমাকে হারাতে। তাই মা যেটা বলেছে সেটা মেনে নাও। এদিকে এসো। এসো এসো, বসো। খাওয়া দাওয়া হয়ে গেছে? তারপর বলো, আর ইউ হ্যাপি? খুশি? হ্যাঁ রে মা, সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হয়নি তো? না মা। এবার মা হতে পারবি তো? শোনা মা, এই তো লক্ষ্মী।